মেয়ের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রেমিকের বাড়িতে এসে প্রেমিককে অপহরণের অভিযোগ, শুধুমাত্র তাই নয়, তাকে অপহরণের চেষ্টা করা হলে তার বাধা দিতে গেলে তাকে পকেট থেকে বন্দুক বার করে তার বুকে ঠেকিয়ে তাকে খুনের হুমকি। পাশাপাশি প্রেমিকের মা যখন তাকে বাধা দেয় ছেলেকে এই অবস্থায় দেখার পরে, তখন সেই মহিলাকেও একই রকমভাবে কিন্তু বন্দুক ঠেকিয়ে তাকেও খুনের চেষ্টা করা হয়। এবং তারপরে ঠিক এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্যাংরার 6/H/2 যে শিললেন যে বাড়ি দেখা যাচ্ছে, এখানে এসেই মঙ্গলবার দিনকে গভীর রাতে কিন্তু প্রথমে এই দরজা ভাঙার চেষ্টা করেন সেই অভিযুক্ত ব্যক্তি এবং তারপরে ভেতরে ঢুকে দুজনকে খুনেরও চেষ্টা করেন। ঠিক সেই সময় এই যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তাতে ট্যাংরা থানার পুলিশ তারা যখন পেট্রোলিং করছিল, সেই সময় কিন্তু তারা গোটা বিষয়টি দেখেন এবং এখানে এসে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয় ভোলানাথ করকে এবং ইতিমধ্যে সেই আগ্নেয়াস্ত্রটিকেও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে রয়েছে কিন্তু এই পাড়ার যারা বাসিন্দারা, তার কারণ তারাও কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ঠিক এই দৃশ্য দেখে তারাও কিন্তু একেবারে চমকে যান। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 2020 থেকে 2025 পর্যন্ত ওনার মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। তো সম্পর্কটা মে মাসে আমাদের আর মনোমালিন্য হয় না, তাই ও নিজে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর 3-4 মাস আমি কোনো কথা বলি না, কোনো রকম দেখা সাক্ষাৎ কিচ্ছু না। কিন্তু এই পরশু রাতে মঙ্গলবার উনি হঠাৎ আমার বাড়িতে আসে, বলে যে আমার মেয়ের সাথে এক্ষুনি তোমাকে বিয়ে দেবো, তুমি আমার সাথে এক্ষুনি বাড়ি চলো, আমার মেয়ের সাথে ঘরে তুমুল ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। সেখানে আমি রাজি হই না, আমি যেতে চাই না ওই রাতে। তার জন্য তার পকেট থেকে বন্দুক বের করে আমাকে শাসায় যে আমি তোমাকে তাহলে এক্ষুনি এখানেই খুন করে দেবো, আমি নিজেও মরবো, তোমাকে নিয়ে মরবো। প্লাস তখন আমার মা আমাকে বাঁচাতে গিয়ে মা বাইরে বেরিয়ে আমার কাকা কাকিমাদেরকে ডাকায়। তখন উনি ভয় পেয়ে ওনাকেই বলে যে আমি তোমাকেই এক্ষুনি গুলি করে দেবো। করে দেওয়ার পর তখন ট্যাংরা থানা আমাদের এখানে রাউন্ড দিচ্ছিল, উনি এখানে গাড়ি থামিয়ে ওনাকে ধরতে গেলে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। তারপর ওনাকে ধরে নিয়ে যায়। তারপর থানা থেকে আমাদেরকে ডাকে, আমরা যাই, গিয়ে ওখানে মা লিখিত অভিযোগ দিয়ে এখনও উনি পুলিশ কাস্টডিতে রয়েছে। প্লাস 4 তারিখে ওনাকে কোর্টে তোলা হবে।